আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিন্তু আমি আর আমার কাকা আমরা দুজন কিন্তু এসেছি মেলায়। আর এই মেলার যে ইতিহাস ঐতিহ্য রয়েছে এটি হয়তো বা আমাদের ওইভাবে জানা নেই, কিন্তু এই মেলাতে যারা দর্শনার্থী আছেন, বিশেষ করে এই মেলাকে যারা উদযাপন করছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে কেন এই মেলাটি প্রতি বছর হয়। এর পেছনে অবশ্যই তো কোনো না কোনো কারণ রয়েছে। বিশেষ করে ধর্মীয় কারণ এটি তো থাকবেই। সনাতনী যারা রয়েছেন মূলত তারাই এই মেলাটির আয়োজন করেন এবং তারাই কিন্তু এই মেলাটিকে উদযাপন করেন। আমরা সামনের দিকে যাব এবং এই বিষয়ে কিন্তু আজ কথা বলবো ইনশাল্লাহ। আজকে সারা মেলা জুড়ে আমরা থাকবো এবং বিভিন্ন কিছু ভিডিও করব এবং আপনাদের দেখাবো যে স্মৃতিগুলো, যে ইতিহাস ঐতিহ্যগুলো আপনারা দেখেন নাই, সেই ইতিহাস ঐতিহ্যগুলো মূলত কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আর এই 100 বছরের পুরনো এই ভিয়াগাতি মেলা, এই ভিয়াগাতি মেলার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এবং এটা কেমন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই বিশেষ বিশেষ দৃশ্যগুলো দেখতে থাকুন। এই যে মেঠো পথ রয়েছে, সেই মেঠো পথ ধরেই কিন্তু মেলায় আগত দর্শনার্থী এবং যারা ধর্মীয় আচার অনুষ্ঠান আহ, যারা ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলেন, তারা কিন্তু এই মেঠো পথ ধরেই যাওয়া আসায় ব্যস্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এই মেলা সম্পর্কে কিছু বলতে পারবেন কি? মানে আমাদের ওইভাবে জানেন, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। অনেকদিন আমরা বন্ধের আগে থেকে দূর থেকে চলে আসতেছে এবং আগে তো অনেক ভাবে আমরা যে গতকালকে যে মেলাটা গেছে, হ্যাঁ, চারিয়াটা মেলা বলছে। চারিয়াটা মানে এইখানেই ছিল মেলাটা। হ্যাঁ হ্যাঁ, এলাকার যতগুলো মাটির জিনিস লাগতো, হ্যাঁ, মানে মেলার আগের দিন সবগুলা সংগ্রহ করতো আমরা। অনেক আচ্ছা, আমরা তো এটা এই জিনিসগুলো তো দেখতে পাবো সামনে গেলে। মাটির চারি আগের তুলনা অনেক অনেক কম না? আগে যেমন সিমেন্টের চারিগুলো ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমাদের মোট ছিল হয়তো দেখা গেছে প্রতি বছর 20টা 25টা করে চারি লাগতো, মানে প্রতি 1 বছরের জন্য এই এলাকার সংগ্রহ করতো। যেমন এখন যে অনেক প্রযুক্তি আছে, প্লাস্টিক। প্রিয় দর্শক, আমরা এখানে একটা দৃশ্য দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই পুরনো নাগরদোলা, যে নাগরদোলাতে মানুষ বিভিন্ন আনন্দ করে ওঠার জন্য এবং বিভিন্ন কিছু। সবাই কিন্তু এই যে এইভাবে এই মেলা থেকে কেনাকাটা করে নিয়ে বাড়ি ফিরছে। ও, আগে মেলাটা অনেক বেশি বড় ছিল, তাই না? এখান দিয়ে আপনার হাফ কিলোমিটার হ্যাঁ হ্যাঁ, এখনো তো মেলা অনেক বড়। এই মাথা থেকে ওই মাথা আসতে তো অনেক সময় লাগে, তাই না? এইখানে আপনার ছেলে মেয়ে উভয় কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করে এবং সবাই আসে। কাকে মেলাতে এসে আপনি কেমন লাগছে? আসলে এই মেলাতে আসার পর অনেক ভালো লাগছে। বিশেষ করে আমাদের গ্রামীণ ঐতিহ্যের যে সংস্কৃতি, সেটির অংশই কিন্তু আমরা এই মেলাতে আসার পর দেখতে পাচ্ছি। আসলে এটি দেখে অনেকটাই ভালো লাগে যে আমরা যদি মানে সেই অতীতের যে আমাদের জীবনযাপন ছিল, সেখানে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে হয়তো বা আমাদের জীবনটা আরো সুন্দর ও সুস্থির হতো। এইটাই হচ্ছে ঐতিহ্য। এটা হচ্ছে আমাদের সেই ভিয়াগাতি মেলার ঐতিহ্য। দাদা নাতি সবাই ঘাড়ে করে নাতিদের নিয়ে আসবে এবং এখান থেকে কেনাকাটা করেই এখান থেকে ফিরবে। আপনি কোথা থেকে আসতেছেন? আপনার বাসা কোথায়? ওই অনেক দূর থেকে নাকি আসতেছেন এই মেলায়, না? এই মেলা মেলা করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি, আপনি দেখেন না যে আমাদের পিছনে এরকম অসংখ্য মানুষজন আসবে। এটা হচ্ছে সেই মোটরসাইকেল গ্যারেজ। এবং মেলায় আসবে আর ফুচকা হবে না, সেটা কিন্তু হয় না। আর ফুচকার দোকানে কেন যে মেয়ে মানুষ এত বসে আমি বুঝি না। ছেলেদের তুলনায় কিন্তু সবসময়ের জন্য ফুচকার দোকানে ভিড় জমিয়ে বসে হচ্ছে মেয়ে মানুষ, তাই না? আর এই মেলাটাতে কিন্তু ছেলে মেয়ে উভয় আসে এখানে, এই একটা ঐতিহ্য।
যেখানে আপনি আসলে সবাই দেখা পাবেন এবং সকলেই কিন্তু এই মেলাতে আসতে পারে বাধা বিঘ্ন ছাড়াই। এখানে কোনো বাধা বিঘ্ন নেই। ছোট বাটন ফোন 60 টাকা, বাজারে টাচ ফোন 200 টাকা, বড় টাচ ফোন 500 টাকা। আর কত দূর এইভাবে বরাবর এইভাবে মেলা হ্যাঁ হ্যাঁ, এভাবেই মেলা। কাকা আপনি পিছনে আসেন, একসাথে আসেন। আমরা কিন্তু মেলার ভিতরে প্রবেশ করেছি, এখন আমরা কিন্তু এই মেলার দৃশ্যগুলোই দেখাবো। আপনারা দেখতে থাকুন কত চমক আছে এখানে। এই বিভিন্ন চমকগুলো আপনাদের আমরা মোবাইল এরকম করে জ্ঞান হাতে স্পর্শ লাগে নাকি 360 ডিগ্রি যখন অ্যাঙ্গেল পার হয়ে যায় যখন 60 ডিগ্রি হয় ও ছেড়ে দেয়। তখন ও নিয়ন্ত্রণ করতে না পারলে ঘাট ছেড়ে দেয়, তখন আবার ওকে কন্ট্রোল মাছটা লাগায় একটু না। মাছ লাগে, মাছ লাগাইলে বিশ্রী দেখা দেবেন। এখানে একটা কারণ আছে কাকা, মাছ লাগায় না, কারণটা বলবো না। আচ্ছা চলেন চলেন। তখন আলটা ভালোই ছিল এখানে, সমানে কয় আইফোনের মতোই সেম। এটা কি বেশি চেনে কারে আছে বলে না প্রিয় দর্শক, এগুলা কিন্তু মেলার অংশ। এই মেলাতে এরকম বিভিন্ন কিছু পাওয়া যায়। আমরা যদি দেখাই, কাকা ভালো আছো? মাটির হাড়ি, মাটির এখানে কি কি পাওয়া যায় ভাইজান? সবই পাওয়া যায়, সবই পাওয়া যায় না? মাটির ব্যাংক ট্যাং হাড়ি পাটি সব। কেনা বেচা কেমন হচ্ছে? খুব একটা নাই, এখন মেলা বিকালের দিকে হবে তো। মেলা বিকালে বসবে না? ও ভিড় হবে বিকালে, বিকেলে ভিড়। তাহলে থাকবো, যাবো না। পাওয়ার ব্যাংক আনছেন? পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক আছে। এটা একটু দেখেন, এখানে পাখার মেলাটি এটা দেখেন। যান সামনে হাঁটেন, সামনে যান, একটু দেখে দেখেন। কাকা বরফ তো খায় ছোট বলা তুমি খেতেছে ফ্রি দিছে না মাগনা দিছে কাকা? না এখানে কিনে না মাছ ফিরে দিবে। তো জানছি যে বরফ খাইলে ভুট্টা বলা তুমি খেতেছো, ভুটে কামড়ে কি খেতেছে গরমে, তোমার সবাই খায় গরমের সময় না। ভাই এটা কি শীতল বাটি? এটা ভাত খাওয়ার সুন্দর বাটি বলে। আচ্ছা, সন্ধ্যা বাটি। শীতল বাটি নাই আপনার কাছে? শীতল বাটি যেগুলো আছে, এটা হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ। এই আপনার শীতল বাটি গুলো কত করে দাম? 950 টাকা। 950 টাকা না? এটা কোথা থেকে নিয়ে আসেন আপনি? প্রিয় দর্শক, এই পণ্যগুলো কিন্তু সেই কুমিল্লা, সুদূর কুমিল্লা থেকে নিয়ে আসা হয়। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই মেলাতে এসেই কিন্তু সবাই কেনাকাটা করছে। টাকা আর এই মেলাতে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে ছেলে মেয়ে উভয় আসে। আপনি আসলে এখানে সবারই দেখা পাবেন।
এই পর্যন্ত শেষ না আরো আছে? এক না হনো কথা হইলো তাহলেই বলছে পুরো তালে আপনার বগুড়ার আর খবর কি? আইছে কি না আসলে তো ফোন দিত না। এই দেখেন মেলার আবার আমরা কোথায় এসেছি, এখন কিন্তু এই যে গলির মধ্যে ঢুকছি আমরা। এই দেখেন ঘাড়ে করে কিন্তু মেলা এসেছে, গাড়ি ছাড়াই ঘাড়ে চড়েই মেলা এসেছে। ও মেলা কয়দিন চলবে? হ্যাঁ আজ আর কাল 2 দিন চলবে। কাল বউ মেলা, তাই না প্রিয় দর্শক? এটা কিন্তু বিশেষ আকর্ষণ, আগামীকাল বউ মেলা। চলে প্রিয় দর্শক, এটা কিন্তু সেই মেলার আরেকটি ঐতিহ্য। এইখান থেকে ভালো করে এইভাবে মানে ব্যাকআপ পুরোটা মানে ওই প্ল্যান করে মেলা এসে কিন্তু কাকা অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ টমটম গাড়ি দেয় জানায় আবহমান গ্রাম বাগা কম নাই। ভালো আছেন? কি অবস্থা? মেলা আইছো? হ্যাঁ একে আইছো? আচ্ছা করি একটা ভিডিও করি, এখন মেলার ঐতিহ্য ধরে রাখা যায় না। ওইসে কি একটা যে কথাটা বললাম, একসাথে থাকলে পরে 2-3 মেলায় গেলে যে মেলায় যাবে সেই মেলায় একজন ভালো আছে না, মানে একটা ফেস করে এরাই তো যাবো বিভিন্ন জায়গায়।
এই রাস্তা দেখে আসলে চলাফেরা করা যায়। দেখলাম মনে হয় আপনার ইয়েতে, তাই না? হ্যাঁ হ্যাঁ Ini apa dah school? কাকা সবাই হাই হ্যালো দেয়, সবাই ফ্রেশ হতে চায়। সেটাই নেই সেটাই নেই। জানেন না কোন দিকে? হ্যাঁ হ্যাঁ যাক। গেছিল এদিক না। প্রিয় দর্শক, সকালে যে চিত্রটি আমি আপনাদের দেখিয়েছিলাম, এখানে অনেকে এইভাবে কাপড় পেরে রেখেছিল, সেই কাপড়গুলো কিন্তু অলরেডি উঠিয়ে ফেলেছে। কারণ এখানকার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো শেষ হওয়ার পরে সর্বশেষ কি অবস্থা হয় সেই অংশটাও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটা সেই ঐতিহ্যবাহী মেলা যার নাম আপনারা অনেকেই শুনেছেন, যা শত শত বছর আগের যে মেলাটি ছিল এই ভুঁইয়াগেতি মেলা। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনি যদি এই ঐতিহ্য দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই রায়গঞ্জের এই ভুঁইয়াগেতি মেলাতে আসতে হবে। এইখানে আসবে, সবাই স্নান করবে, অর্থাৎ এখানে এসে গোসল করে সবাই চেষ্টা করে পবিত্র হওয়ার জন্য। দাঁড়ান, এই যে আপনার এই মন্দিরের এই অংশটুকু দেখাই একটু, আর একটু দেখাই যে এখানে এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মেলার জিলাপি ভাজা হচ্ছে। দেখেন, এটা হচ্ছে পেঁয়াজ জিলাপি কিভাবে ভাজা হয়। এই যে কাকা দেখেন, যে আনকমন পেঁয়াজ জিলাপি ভাজতেছে আর কি, যাই মেলার মধ্যে এটাই ইউনিক, এরকম আর নাই। সব জায়গায় তো আড়াই পেঁয়াজ, কিন্তু এটা কত পেঁয়াজ তার হিসাব নাই না। আচ্ছা আচ্ছা, এটা কত পেঁয়াজ? এই জিলাপি কত পেঁয়াজ? এর আগে তো আমরা অনেক জায়গায় দেখেছি সেটা আড়াই পেঁয়াজ, কিন্তু আপনারটা কত পেঁয়াজ? এটা ফুল জিলাপি, কেউ বলে জামাই পিঠা। এক একজন এক এক ভাবে ডাকে, আখ্যায়িত করে, তাই না? কেউ বলে ফুল পিঠা, কেউ বলে জামাই পিঠা, কেউ বা বলে জিলাপি। আসলে মূলত তো এটা জিলাপি, কিন্তু বিভিন্ন নামে রাখা হয়, বিভিন্ন নামে ডাকা হয়, বিভিন্ন কোয়ালিটিকে তৈরি করা হয়। কিন্তু কাজটা তো মন দিয়ে বানাইতেছ না বাবু, বেহা হইতেছে। এই যে এটা আমি ভিডিও করব, বুঝছো কাকা? টাইম করে বানাইবে। এই জিলাপি গুলো দেখেন কিভাবে ভাজা হচ্ছে, এবং এটা এখান থেকে নিয়ে আবার গুড়ের মধ্যে ডুবানো হচ্ছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সেই আমরা আড়াই প্যাচের যে জিলাপির কথা শুনেছি, সেই আড়াই প্যাচ যে জিলাপি দেখেছি সেটারই একটি অংশ। হ্যাঁ, এরও কিন্তু প্রমোশন হয়েছে। আমরা আরো প্রমোশন সামনে দেখতে পাবো, অত্যাধুনিক আরো কিছু দেখতে পাবো। এটা শুধু আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। বোটান আমার ভিডিও করে দিবেন, আমি ভিজে জিলাপি। এই জিলাপির সম্পূর্ণ প্রসেসটা দেখাই। দেখেন, এই যে প্রথমে একটা কাপড়ের ভিতরে নেওয়া হচ্ছে, এটা নিয়ে এইভাবে ভাঁজ করে তার পরবর্তীতে এটা এইভাবে দেখেন কিভাবে নেওয়া হয়। হ্যাঁ, এটা পরীক্ষা করা হচ্ছে বের হবে কিনা। এখন এইখানে আমরা এটা দেখাই।
এই জিলাপিগুলো কেনার জন্য কিন্তু এরকম ভিড় হয়েছে।